আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিন দরদি ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি সেহরির ফজিলত সম্পর্কে। আমার ভাইয়ের ও বোনেরা, আজকাল বর্তমানে দেখা যায় অনেক ভাই বোনেরা তারা সেহরি না করে রোজা রাখতে শুরু করে দেয়। তাহলে এতে কি রোজা হবে? অবশ্যই সেহরি না করেও রোজা হয়ে যাবে, কিন্তু মনে রাখা দরকার তারা একটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সুন্নতকে ছেড়ে দেয়। সেই সুন্নতটা কি? সহিহ বুখারীর বর্ণনায় عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تساحروا فإن في السحور بركة। আল্লাহ রসুল হযরত আনাস ইবনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায় عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تساحروا فإن في السحور بركة। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেহরি করো, সেহরির মধ্যে বরকত রাখা হয়েছে। সহিহ বুখারী 1923 নম্বর হাদিস। আমার ভাইরা, আল্লাহ রসুল বুখারী শরীফের মধ্যে বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ রসুল বলছেন যে তোমরা সেহরি করো, কিন্তু বর্তমান মানুষেরা তারা সেহরিকে ছেড়ে দেয়, কিন্তু সেহরি না করার একটি সুন্নাতকে আমরা ত্যাগ করে দিই। এই ত্যাগ করাটা মাহে রমজান মুবারক মাসে কি বড় সুন্নাত, যেটা অন্য কোনো 11টি মাসে পাওয়া যায় না। সেই জন্য আমাদের সকলের একান্ত প্রয়োজন আমরা এই সুন্নতের উপর আমল করব। সেহরির সময় এক বাসন ভাত নেওয়া দরকার নাই, এক বাসন বিরিয়ানি নেওয়ার দরকার নাই, এক বাসন চিড়ে মুরগি নেওয়ার দরকার নাই। যথেষ্ট একটু হালকা পরিমাণ 2-1টি খেজুর বা অল্প পরিমাণ একটু পানি, সামান্য পরিমাণ কিছু না কিছু খেয়ে নেন, ওটাই আপনার সেহরি হয়ে যাবে, ওটাই আপনার আল্লাহ রসুলের হাদিসের উপর আমল হয়ে যাবেন। আমার ভাইরা, এটা তো সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায়, সহিহ মুসলিমের রিওয়ায়াতে পাওয়া যায়। আল্লাহ রসুল হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের আর আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো এটাই, তারা সেহরি করে না আর আপনারা সেহরি করি। অর্থাৎ আমার ভাইরা, দেখা যায় আহলে কিতাব বলতে এখানে বোঝায় যাদেরকে মহান আল্লাহ তাবারক তাআলা তাওরাত দিয়েছেন, যাদেরকে মহান আল্লাহ তাবারক তাআলা জাবুর দান করেছেন, যাদেরকে আল্লাহ তাবারক তাআলা ইনজিল দান করেছেন, তাদেরকে বলা হয় আহলে কিতাব। তাদেরকেও রোজা রাখতে হতো, তারাও সিয়াম পালন করত, কিন্তু তাদের সিয়াম পালন করার ভিতরে সেহরি ছিল না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই হুকুমকে দিয়েছেন যে তোমরা সেহরি করো। এটাই উম্মতে মুসলিমার জন্য একটি বড় তোহফা। সহিহ মুসলিমের 1096 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। আমার ভাইরা, আহলে কিতাব তাদের জামানায় ছিল যে রাতে শোয়ার পর পানাহার করা একেবারে হারাম ছিল, একেবারে বিলকুল নাজায়েজ ছিল, পুরো মুকাম্মাল ভাবে হারাম ছিল। এই হুকুম আপনারা আমার ধর্মের মধ্যে ছিল, কিন্তু মহান আল্লাহ তাবারক তাআলা এই হুকুমকে মনসুখ করে দেন, এই হুকুমকে একেবারে নাসিখ করে দেয়। কিন্তু আহলে কিতাবের জন্য রাতে শোয়ার পর তাদের জন্য পানাহার হারাম ছিল। এই মুসলমান ধর্মীয় এই হুকুম একইভাবে ছিল যে শোয়ার পূর্বে শোয়ার পর তাদের পানাহার ছিল হারাম, কিন্তু এই হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনসুখ করে দেন, অর্থাৎ এই হুকুম আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে এই সেহরির দ্বারা একটি নিয়ামত গোটা উম্মতে মুসলিমাকে দান করেন যে তোমরা রোজা রাখার পূর্বে একটু সেহরি করে নাও। এই সেহরির মধ্যে আমার আল্লাহ রাসূল বলছেন ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, এই সেহরির মধ্যে বরকত দান করা হয়েছে, এই সেহরির মধ্যে বরকত দান করা হয়েছে। যদি আপনি এই সেহরি করে রোজা রাখি, তাহলে কি হবে না, এই সেহরির দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতে মুসলিমাকে যে নিয়ামত দান করেছেন তার কৃতজ্ঞতা আদায় করা হবে, তার শুকরিয়া আদায় করা হবে। সেই জন্য আমার গোটা উম্মতে ভাই ও বোনেরা, দিন দরদি আশিকে রসুল প্রেমিক ভাই ও বোনেরা, সকলের কাছে আমার একটাই অনুরোধ, তারা যেন সেহরি রোজার পূর্বে যেন একটু সেহরি করে নেয়, অল্প কিছু হলেও যেন সেহরির দ্বারা তারা এই গুরুত্বপূর্ণ সুন্নতের প্রতি আমল করে নেয়। আমার ভাইরা, আপনাদের কাছে আমার এই ছোট্ট একটি রিকোয়েস্ট যে আজ থেকে আমরা সেহরি করব, তারপর রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত হাদিসের প্রতি গোটা উম্মতে মুসলিমাকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।